কালকে মিছিল করে গেছিল, তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা, দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম, সেখানেও প্রায় 10,000 পুলিশ দিয়ে মহিলা, বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং SC ST জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, আমরা সকলে সেটা দেখেছি। গতকালও যেটা করেছে, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। যে এতদিন পরেও 2025-এ আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না, কেন জোর জবরদস্তি SIR করা হবে, বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে, যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে। এবং আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে, তাহলে প্রথম ধাপ কী হওয়া উচিত? যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে SIR হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গরমিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে, পুরো লোকসভা ডিসলভ করে দিই, তারপর আপনারা SIR করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে SIR হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা NDA সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি SIR করুন না, কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।